আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই আমার কী যে ভালো লাগছিল, মানে চারিদিকে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, কিন্তু খুব একটা শীত লাগছিল না। আর ওদিকে আমার লাউ গাছের পাতাগুলো তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়ে গিয়েছিল, সাথে একটা ফুলও ফুটেছিল। বেশ কয়েকটা ফুল ফুটেছে, কিন্তু সেগুলো আবার মজে যায়, তো এই ফুলটাই আমি ভিডিও করে নিলাম। আর আমার হাজব্যান্ড গতকালকে গাজীপুর থেকে দুধ নিয়ে এসেছিল, সেটা দিয়েই একদম খাঁটি দুধের পায়েস বানিয়েছিলাম, সেটাই সকালে নাস্তা করছিলাম। আর দূর দূরান্ত থেকে যদি আমাদের কথা মনে করে বা আমার বাচ্চাদের কথা মনে করে কেউ কিছু আনে, তাদের কাছে তো শুকরিয়া আদায়ের কোনো শেষই থাকে না। তো আব্দুল আলী আঙ্কেল আমার হাজব্যান্ডের খুব কাছের একজন আঙ্কেল, তো উনি সুদূর অস্ট্রেলিয়া থেকে আমার বাচ্চাদের জন্য এই চকলেটগুলো এনেছে। ধন্যবাদ অনেক আঙ্কেল আপনাকে। আর এদিকে আমার ছোট ভাই আমার বাচ্চাদেরকে শেখাচ্ছিল খুব সাশ্রয়ী কিভাবে হওয়া যায়। তো সে ব্যাংক বানিয়ে দিচ্ছিল ওদেরকে পয়সা রাখার জন্য, কয়েন জমানোর জন্য। মানে জারের যেই জেলির যে জারগুলো আছে সেগুলোকে একদম ধুয়ে ক্লিন করে তারপর মাঝখানে একটা ফুটা করে এরপরে কয়েন জমানো শেখাচ্ছে। তো আমার মনে হচ্ছে জমানোর চাইতে তারা খরচটাই বেশি করবে, কারণ ঢুকাতে ওদের যতক্ষণ সময় লাগছে তার চাইতে খুব কম সময় লাগবে কট করে খুলে আবার টাকা বের করে আনা। আচ্ছা, যাই হোক, ওই যে বলছিলাম আমার হাজব্যান্ড গতকালকে গাজীপুর গিয়েছিল, তো সেটারই একটা ভিডিও ছিল। সেখান থেকে একদম মানে ক্ষেত থেকে ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, বড়ই এগুলো নিয়ে এসেছিল, সাথে দুধ ছিল। তো একদম তাজা তাজা সব কিছু দেখে খুবই ভালো লাগছিল। এখানে আবার কাঁচা টমেটোও ছিল। কাঁচা টমেটোগুলো দেখে তো আমি মহা খুশি, কারণ কাঁচা টমেটো যে কোনো তরকারিতে ব্যবহার করলে খুবই মজা লাগে। আর যেহেতু তাজা ছিল, তো এটার তো আসলে প্রশংসা করে শেষই করা যাচ্ছিল না। তো এই তো, আর আমি তো শুধু বাহানা খুঁজি ঘর গুছানোর, এজন্যই এটাকে আবার একটু ঝুলিয়ে রেখেছিলাম। দেখি কেমন দেখা যাচ্ছে। আর এত দূর থেকে এতগুলো দুধ নিয়ে এসেছে, আসলে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমি এগুলোকে জাল দিয়ে রেখেছিলাম। তো বাঁধাকপিটা আমি রাতেই আসলে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে ভাজি করে দিয়েছিলাম। আমার হাজব্যান্ড খুব খেতে চাচ্ছিল, বলছিল যে একদম ক্ষেত থেকে সে নিজের হাতে তুলে এনেছে, এই জন্য একদম তাজা তাজা সেটাই খাবে। তো এই তো সেটাই করছিলাম। আর মাঝখানে আবার আমি আপনাদেরকে প্রথমেই যে পায়েসটা দেখালাম, সেটাই আমি দুধ দিয়ে রান্না করে নিয়েছিলাম। আসলে কি, আমরা সবসময় তাজা জিনিসটা খেতে চাই, কিন্তু আমরা আসলে ঢাকাতে থেকে হয়তো ওইরকমভাবে আমাদের সম্ভব হয়ে ওঠে না তাজা জিনিসটা খাওয়া। তারপরেও যতটুকু সম্ভব হয় অতটুকুই আসলে খেয়ে বেঁচে আছি আমরা, এটাই আসলে। আর এখানে বাঁধাকপিতে আমি যদিও সিদ্ধর সময় কাঁচামরিচ দিয়েছিলাম, তারপরেও আমি কিছুটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি রান্না করার সময়, মানে ভাজি করার সময়। খেতে তো খুবই মজা ছিল, একদম তাজা তাজা, খুব মজা ছিল খেতে। তো দুধগুলো আমি জাল দিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পরে যখন একটু হালকা ঠান্ডা হচ্ছিল, কি পরিমাণে যে সর পড়েছিল ওপরে, আমি তো দেখে অবাক, এত মোটা সর। যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।